খাচ্ছি বলে ছোট ছেলে গরম করে ভাত বড় বুড়ো সবার প্রিয় আমের আচার। এই আম দিয়ে আচার বানাবো, সবাই তৃপ্তি করে খাবে, তাতে খুব সুন্দর হবে। আমি যেভাবে বানাবো সেইভাবে বানালে খুব সহজে আমের আচার বানাতে পারবো। বলি চলো আমের আচার বানানো শুরু করি। আমের আচার বানানোর জন্য প্রথমে ব্যবহার করব আমি মিষ্টি আচার বানাবো, তার জন্য আমি হিমসাগর আম নিয়েছি। আপনারা মিষ্টি আম নেবেন, তাহলে আচারটা খুব সুন্দর হবে খেতে। মশলার মধ্যে ব্যবহার করব আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, 1 চামচ ধনের গুঁড়ো গোটা ধনে, আর 1 চামচ মৌরি, আর হাফ চামচ মেথি, আর 10-12টা শুকনো লঙ্কা নিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দিচ্ছি, ভেজে নেব লঙ্কাটা কড়াইতে। ধনে দিয়ে দিচ্ছি, মৌরি দিয়ে দিলাম, মেথিটাও দিয়ে দিচ্ছি, একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। মশলার সাথে 5টা শুকনো লঙ্কা গুঁড়ো করে নেব। এই যে হামালদিস্তা বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এই যে ঢেলে নিচ্ছি মশলাটা। একটু দানা দানা রেখেছি, জল দিয়ে দিচ্ছি কড়াইতে। আমটা হালকা সিদ্ধ করে নেব। আমটা কেটে নিচ্ছি, ভালো করে আমটা ছাড়িয়ে নেব। আম কাটা হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে হালকা ভাপিয়ে নেব, কষটা বেরিয়ে যাবে, নালে কষ লাগবে আমটা। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে। 2 থেকে 3 মিনিট জলে ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে তারপরে আচার বসাবো। এই যে কালো কালো হয়ে গেছে জল, একদম নীল রঙের। হালকা হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলে কষটা বেশি বেরিয়ে যাবে, টেস্টটা ভালো লাগবে, কালারটাও সুন্দর হবে, একদম হলুদ হলুদ কালার হবে। আম বাফানো হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। 1 চামচ সর্ষের তেলের সাথে দেব, তেজপাতা দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি। এবার দিয়ে আম দিয়ে দেব। 2 কিলো আম আছে, আমার 1.5 কিলো মতন চিনি লাগবে, চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, সামান্য একটু জল দেব চিনিটা গলার জন্য। ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর লঙ্কা দিয়ে দিচ্ছি 7-8টা শুকনো লঙ্কা। আম দিয়ে দিচ্ছি চিনির ভিতরে। ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিলাম, ঢাকনাটা তুলে দেখবো, দেখি 10 মিনিট ঢাকা দিয়ে রাখছিলাম, দেখি হয়েছে নাকি আমটা। আর একটু হবে, আরো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি হয়ে গেছে নাকি আমার আচার। আম গলে গেছে, হয়ে গেছে আচার। আর কিছুমা থাক, গায়ের রসটা টানুক। আমার আচার হয়ে গেছে, নামিয়ে দেবো। এই যে এবার মশলাগুলো দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। আমলদিস্তায় বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার নামিয়ে দিচ্ছি আচার। খেতে ইচ্ছে হবে বারবার এই আমের আচার। এবার সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে বানায় খাবা, বন্ধুর সাথে শেয়ার করবা। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।